পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, আর এই এসআইআর এর হিয়ারিং পর্বে মাঝে মধ্যেই এমন কিছু খবর উঠে আসছে যেগুলি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিচ্ছে। সেই ঘটনাগুলি নিয়ে রীতিমতো চর্চাও চলছে। এবার এমন এক ব্যক্তির এসআইআর হিয়ারিং এর বিষয় বলবো যেটা নিয়েও বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। নাম মোহাম্মদ আসগর হোসেন। 1947 সালের 1 জানুয়ারি জন্ম তার। প্রাক্তন শিক্ষক, কোচবিহার মহারাজার তৈরি মাদ্রাসায় অ্যারবিক বিষয় পড়াতেন, সেই কারণে মৌলভী হিসেবেও তার পরিচিতি। বাংলাদেশে গিয়েও বক্তৃতা দিয়েছেন এই অ্যারবিক শিক্ষক। 2002-এর ভোটার তালিকায় নামে যুক্ত হয়েছে মৌলভী, আর সেই কারণেই এসেছে এসআইআর এর নোটিশ, যার জেরে স্টেট হাই মাদ্রাসা শিক্ষক এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। 2002 ভোটার তালিকায় নাম রয়েছে হোসেন মৌলভী আসগরের। এই কারণেই হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন তিনি। এসআইআর নোটিশ পেতেই ঘুম উড়ে গিয়েছে তাঁর। আতঙ্কে কার্যত কাঁপছেন তিনি। শুনানিতে গিয়ে পেনশনের অর্ডার, পাসপোর্ট দেখিয়েছিলেন, সেগুলি তখন আপলোড করা হয়নি। পরবর্তীতে নথিগুলি আবার নিয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, এবারে আপলোড হয়েছে সেগুলি। দুবার এইভাবে বাড়িতে নির্বাচন কমিশনের লোক আসায় চিন্তিত তিনি। দিনহাটার কালমাটিতে রাজ আমলে জন্ম আসগর হোসেনের। ভারতের স্বাধীনতার বছরেই জন্ম নেন তিনি। পরবর্তীতে লেখাপড়া করেছেন অসমে। মহারাজাদের তৈরি দরিবাস স্টেট মাদ্রাসায় চাকরি পেয়েছেন। প্রায় 40 বছর চাকরি করেন। 2006 সালের 31শে ডিসেম্বর অবসর নেন। 1991 সালে প্রথম পাসপোর্ট তাঁর। সৌদি আরবিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। সুবক্তা হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতিও রয়েছে। সেই কারণে দেশ বিদেশ থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পান নিয়মিত। বাংলাদেশে গিয়েও বক্তৃতা দিয়েছেন। 2002-এর ভোটার তালিকায় মৌলভী শব্দটি নামে যুক্ত হয়েছে, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানির ডাক এসেছে তাঁর। 27শে জানুয়ারি শুনানিতে নিজের পেনশনের অর্ডার ও পাসপোর্টের কপি জমা দিয়েছেন। সেগুলি সেদিন আপলোড হয়নি। আবার নির্বাচন কমিশনের কর্মীরা সেই কাগজ তাঁর কাছে চেয়ে নিয়েছেন। পরপর দুবার নির্বাচন কমিশনের কর্মী বাড়িতে আসায় চিন্তিত তিনি, যদিও সমস্যার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন বিএলও। আসগর হোসেন বলেন, ভারত যে বছর স্বাধীন হয় সে বছর 1 জানুয়ারি আমার জন্ম। মহারাজাদের তৈরি দারিবাস স্টেট মাদ্রাসায় দীর্ঘদিন চাকরি করেছি। আরবি ভাষা পড়াতাম, সেই কারণেই অনেকে মৌলভী বলে ডাকেন। 2002-এর ভোটার তালিকায় মৌলভী শব্দটি যুক্ত হয়েছে, সেই কারণে শুনানিতে ডাক পড়েছে। হিয়ারিংয়ের সময় পাসপোর্ট, পেনশনের অর্ডার কপি জমা দিয়েছি, তারপরে আবার সেগুলি চাওয়া হয়েছে। স্বাধীনতার সালে জন্ম হয়েও চিন্তায় রয়েছি এদেশের নাগরিক থাকতে পারবো কিনা। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে মোহাম্মদ আসগর হোসেন কি জানিয়েছেন, শুনুন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারতের স্বাধীনতার ওই বছরেই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন হোসেন মোহাম্মদ আসগর। স্বাধীনতার আগেই তার জন্ম। পরবর্তীতে চাকরিও করেছেন তিনি। শিক্ষকতা ছিল তার পেশা। কোচবিহার মহারাজা 1927 সালে তৈরি করেছিলেন দরিবোস একটি মাদ্রাসা, দরিবোস স্টেট গভর্নমেন্ট মাদ্রাসা। সেই মাদ্রাসায় তিনি পরবর্তীতে চাকরি পান। দীর্ঘদিন ধরে চাকরি করেছেন। চাকরি করার পর রিটায়ার করেছেন। বর্তমানে তার সঙ্গে কথা বলবো। এসআইআর এর সময় দুইবার নোটিশ পেয়েছেন তিনি। এই বয়স্ক মানুষ, যার 31শে ডিসেম্বর 80 বছর সম্পূর্ণ হয়ে যাবে, সেই মানুষ আতঙ্কে রয়েছেন এসআইআর এর দুইবার পাওয়ার কারণে। কেননা 2002-এর ভোটার তালিকায় তার নামে মৌলানা শব্দটি যুক্ত, মৌলভী শব্দটি যুক্ত হয়েছে। আমরা কথা বলে নিচ্ছি তার সঙ্গে। কি হয়েছে আপনার সাথে, কেন আতঙ্কে আছে? আমি আতঙ্কে এই দিক দিয়ে আছি, যেহেতু আমার জন্ম এই ভারতবর্ষেই, তখন আমার জন্মস্থান হলো কালমাটি গ্রামটাতে। এটা হলো দরিবাস স্টেট, এই দরিবস দ্বিতীয় খণ্ড, এটা দরিবস। তা আমি আসাম থেকে পাস করি রঙ্গি আরবিক কলেজ এবং দরিবস সিনিয়র মাদ্রাসা থেকে পাস করার পরে আমার চাকরি হয় এই দরিবস স্টেট গভর্নমেন্ট মাদ্রাসা, কুচবিহারে দরিবস স্টেট গভর্নমেন্ট মাদ্রাসায় চাকরি হয় আমার 1967 সনে 17ই এপ্রিল আমার জয়েনিং ডেট, মানে এটা গভর্নমেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার আছে। তারপরে আমি দীর্ঘ 39 বছর 8 মাস 11 দিন চাকরি করার পরে এই সনে, এই আপনার 2006 সনের 31শে ডিসেম্বর আমি রিটায়ার করি। আর রিটায়ার করার পরে আজকে প্রায় এই 20 বছর হলো। তো এর ভিতরে
এসআইয়ের যখন হচ্ছে, এদিকে আমি কয়েকবার ছিলাম, আবার প্রিজাইডিং অফিসার হয়েছি, পুলিং অফিসার হয়েছি, অনেক জায়গায় ভোট নিয়েছি, এবং আমি একজন ওয়াইজেন বক্তা। বিভিন্ন জায়গাতে আমি আসাম, বাংলা, বিভিন্ন জায়গাতে আমি বক্তব্য রাখতে যাই, এমনকি পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে আমাকে যেতে হয়, বক্তব্য রাখার জন্য যেতে হয়েছিল। তো সুতরাং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ওয়াইজেন বা বক্তা, আপনারা সবাই ভালো করে জানেন, এলাকার মানুষ জানে। তো এখন আমার সবসময় সবখানেই আমার ওই এমডি আসগার হোসাইন, কোনখানে আবার তখন একটা হিন্দি কৃষি কালচারে যেমন শ্রী আসগার হোসেন লেখা আছে, কোন আবার অ্যাপয়েন্টমেন্টে শ্রী মোহাম্মদ আসগার হোসেন বা শ্রী আসগার হোসেন লেখা আছে। অনেক সময় আমাকে কেউ মৌলভী বলে, কেউ মৌলানা বলে, কেউ হাজি সাহেব বলে। যেমন 2বার আমি হজ করেছি, কেউ হাজি সাহেবও বলে। তো এইভাবে বলে। তো আমার এমনি আমার রেকর্ড হলো মোহাম্মদ আসগার হোসাইন, এটা হলো আমার রেকর্ড, এবং আমার সম্পূর্ণ কাগজপত্র, পেনশন পেপার, সার্ভিস বুক টাবু সব জায়গাতেই আমার এই মোহাম্মদ আসগার হোসেনই আছে। কিন্তু 2002 সনে কে যে নামটা লেগে দিচ্ছে, যেহেতু আমি মৌলভী মানুষ, লেগেছে মৌলভী আসগার হোসেন, এটা লেগে দিয়েছে। তো এখন সেটা 2002 সনে আসছে হোসেন মৌলভী আসগার। এই এসআইয়ের হচ্ছে সেখানে এখন আমার নামটা ওখানে ফেরত আসছে। বিওলোরও বললো যে আপনার নাম, বিওলোরও আমার ছাত্রী, এখানকার বিওলো তো আমার ছাত্রী, এখানে সবাই যত শিক্ষক ছাত্রী, শীতল কুচির যে প্রিন্সিপাল ছিল আব্দুল হোসেন, এগুলো আমার ছাত্র, সবাই আমার ছাত্র। এদিকে যত শিক্ষিত লোক আছে প্রায় সবাই আমার ছাত্র ছাত্রী। তো আমার আসছে, এইটা আসার পরে এই যে এতটুকু বয়স, আমার এই 80 বছর হলো, আমি এই চিন্তা ঘুমাইতে পারি না, টেনশন, আমি অর্ধেক শুকিয়ে গেলাম যে কী ব্যাপার আমার এই হলো ইত্যাদি। আমি আমার এই যে একটা টেনশনে আছি, কেমন একটা আতঙ্ক আছি, কেমন একটা ভাব আমার হয়ে আছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। নিজের আফসোস করি যেটা কেন হলো বা কি করলো। এটা আমার অনুরোধ থাকবে এই কথাটাই, যে আমি যেহেতু মোহাম্মদ আসগার হোসেন, আমার পেনশন পেপার আপনারা দেখলেন বা দেখলেন, পাসপোর্ট দেখলেন, আমার 3টা পাসপোর্ট আছে, আমি 2বার হজ করেছি। সে একবার হজের পাসপোর্ট ওরা সেটা দেয় না, ওরা হাতে রেখে দেয়। দ্বিতীয়বার হজ করেছি, উমরা হজ, তার পাসপোর্ট আছে, ওই পাসপোর্টে সেটাও আছে। তারপরে আমি 91 সনে পাসপোর্ট করি, ভারত বাংলাদেশ পাসপোর্ট। তারপর আবার 2004 সনেও আমার একটা পাসপোর্ট আছে, সেটা দেখলেন, সেটাও 2004 সনে। কিন্তু মাঝখানে ওইখানে এমডি আসগার হোসেন, এখানে আমরার হোসেন, এই 2002 সনে কেমন করে আছে মৌলভী আসগার হোসেন কীভাবে আমার হলো, আমি নিজেই বুঝি না, নিজেই জানি না। যাই হোক, করে যখন হয়ে গেছে, সেটার জন্য আমি বলছি যে এটা আমার লজিক্যালি ভুল হতে পারে, ইত্যাদি হাবি যাবি হতে পারে। সেই জন্য আমি এখানে এসআইয়ের ফর্ম টর্ম সব জমা দিয়েছি, এবং বিএলওর মাধ্যমে যত সময় কালকে বোধহয় আপলোড হয়েছে, মমন আমাকে বললো এই কথা যে কাল আপলোড করা হয়েছে। যে আমি টেনশন আছে, আমি অনুরোধ করব, এই যে টেনশনটা এসআইয়ের নামে যেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, খালি আমি একা না, বড় বড় মানুষ, যে অমর্ত্য সেনের নামে এরকম আসছে। আমি তার না যে টুটুল যিনি মোহনবাগানে গিয়েছিল, দেখি আমরা মিডিয়া, তার নামে আসছে। এরকম যে আমার স্পেস বিজ্ঞানী ছিল ভারতবর্ষের, তার একজন নামে আসছে, তার বাপ মায়ের নামে আসছে। তারপরে আবার একজন আমাদের সচিব, আমাদের ভারতবর্ষের সচিব, বিদেশে কাজ করতেন, তার নামেও আসছে। এরকম হাজার, এইরকম আসাটা তো ঠিক না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।